হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ কুণ্ডু এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কুণ্ডু ম্যাথলাতে। আজকে আমি দশম শ্রেণীর সদৃশ্যতা অধ্যায়ের কোষে থেকে 18.4-এর অঙ্কগুলির সমাধান করব। আর চলো দেরি না করে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের কোষে থেকে 18.4-এর প্রথম অঙ্কটি কি বলছে। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি যদি বিডি সমান 8 সেমি এবং এডি সমান 5 সেমি হয়, তবে সিডি এর দৈর্ঘ্য হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ছবিটি এঁকে নেবো। দেখো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা একটু। দেখো, এখানে আমরা একটা এবিসি ত্রিভুজ এঁকেছি, নাম দিয়ে দিচ্ছি এ বি সি। ঠিক আছে, আর কি বলেছে, বিডি লম্ব এসি, অর্থাৎ এখানে এই বাহুটির নাম হচ্ছে বিডি। এটা হচ্ছে যে বি বিন্দু থেকে এই যে ডি বিডি আমরা অঙ্কন করেছি, সেটা হচ্ছে এসি বাহুর উপর লম্ব আছে। আর কি বলেছে আমাদের এরপর দেখো, বিডির বাহুটির দৈর্ঘ্য বলে দিয়েছে 8 সেমি, অর্থাৎ এই বাহুটি আমাদের দৈর্ঘ্য বলে দিয়েছে 8 সেমি। এডি অর্থাৎ এইটুকুন বাহুটি আমাদের এখানে বলে দিয়েছে 5 সেমি। তাহলে আমরা কিসের দৈর্ঘ্য বার করতে বলেছে, সিডি, অর্থাৎ আমাদের এই যে এইখান থেকে এই বাহুটি আমাদের দৈর্ঘ্যটি বের করতে হবে। ঠিক আছে, এরপর আর একটি কি বলে দেওয়া আছে আমাদের, দেখো কোণ এবিসি সমান 90 ডিগ্রি, অর্থাৎ এই যে আমাদের পুরো কোণটা আছে, এই পুরো কোণটার মান কত বলে দেওয়া আছে, 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো আমরা এরপর লিখে নেব, ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান 90 ডিগ্রি এবং সমকৌণিক বিন্দু, সমকোণিক বিন্দু বলতে যে বিন্দুটা সমকোণ, অর্থাৎ যে কোণটি, কোন কোণটি সমকোণ আমাদের, এটা বি কোণটি। তাহলে আমরা বলতে পারবো বি বিন্দু থেকে, তাহলে সমকোণিক বিন্দু বলতে আমাদের এখানে বি বিন্দু থেকে অতিভুজ এসি এর ওপর বিডি লম্ব। ঠিক আছে, দেখো আমাদের সমকোণিক বিন্দু বি থেকে বিডি কি এসি অতিভুজের ওপর কি লম্ব আছে। এরপর তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমাদের কোনো একটা সমকোণিক বিন্দু থেকে একটা অতিভুজের ওপর একটা লম্ব আমরা অঙ্কন করব, ঠিক আছে, সেই লম্বের, অর্থাৎ এই যে আমাদের লম্ব আছে, লম্বের উভয় পার্শ্বে, অর্থাৎ এই পাশে এবং ওই পাশে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হবে তারা পরস্পর সদৃশ্য হবে। তোমাদের এটা মনে রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, অতএব ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এ বি ডিসি সদৃশ্য। দেখে না কোন দুটো ত্রিভুজ নিলাম, ত্রিভুজ এ বিডি অর্থাৎ এ বিডি এই ত্রিভুজটি, আর ত্রিভুজ বিডিসি এই দুটো ত্রিভুজ আমরা পরস্পর সদৃশ্য বলতে পারবো। এবং তোমরা তো জানো সদৃশ্য হলে কি হবে, তাহলে অনুরূপ বাহুগুলি সমানুপাতে থাকবে। অর্থাৎ এবার করবো, দেখো এই যে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে, এই যদি আমি এখানে কোণটা নিই, ঠিক আছে, ডি কোণটা, এর বিপরীত বাহু কোণটা আমাদের এবি, আর এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, এই কোণটার ক্ষেত্রে বিসি। ঠিক আছে, এরপর দেখো আমাদের যে এই কোণটা আছে, এর অনুরূপ কোন কোণটা হবে বলতো, এই কোণটা হবে, এই যে তোমাদের এই সাইডের কোণটা আছে। কারণ এই ত্রিভুজটাকে যদি, কেমন আছে এই ত্রিভুজটা দেখে নাও, জাস্ট এরকম আছে, তাই না, আর এই ত্রিভুজটা কেমন আছে, এই ধরনের আছে। এই ত্রিভুজটাকে যদি আমরা জাস্ট এভাবে একটু ঘুরিয়ে দিই এই সাইডে, এটা কেমন হয়ে যাবে, এরকম দেখতে হয়ে যাবে, তাই না। এখন এটা কি নাম আছে, দেখো বি এ ডি, আর এটা কি আছে, বি ডি সি আছে, তাই তো। আর এটা কি হয়ে যাবে, ঘুরে গেলে এখানে বিটা চলে আসবে, এখানে এ, আর এখানে ডি থাকছে। তাহলে দেখো সি কোনটার অনুরূপ কোনটা আসবে, কোনটা,
বিটা আসবে, অর্থাৎ এই সাইডটা আসবে বিটার। তাহলে দেখো আমাদের কি বলতে পারবো আমরা এইটার ক্ষেত্রে, এই যে বি কোণটা আছে তার অপরিত বাহু কোণটা আমাদের বিপরীত বাহু আমাদের হচ্ছে এডি, তাহলে আমরা কিন্তু সমান লিখবো এডি বাই অন্য কোন কোণটা বললাম সিটা, সি এর বিপরীত বাহু কোণটা আমাদের হচ্ছে দেখো বিডি, বিডি। তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই কোণটা নিয়ে নিলাম, এই কোণটা নিয়ে নিলাম, কোন কোণটা পড়ে রইলো এই কোণ, তাহলে এই কোণটার বিপরীত বাহু কোণটা হচ্ছে বিডি, সমান আমরা লিখবো বিডি বাই, এরপর এই ত্রিভুজে কোন কোণটা পড়ে রয়েছে এটা হয়ে গেছে, এটা নেওয়া হয়ে গেছে, এইখানে কোণটি পড়ে রয়েছে তাই না, এই কোণটি, এই কোণটার বিপরীত বাহু কোনটা আমাদের ডিসি বাহু বা সিডি বাহু, যেহেতু আমাদের এখানে সিডি বলছে আমরা সিডি লিখছি, ঠিক আছে। এরপর আমরা যেহেতু এটা আমাদের তিনটে সমান এবং আমাদের এখান থেকে শুধুমাত্র সিডির দৈর্ঘ্যটা বের করতে হবে, আমরা এই যে পার্টটা আছে এই পার্টটা আমাদের না লিখলেও চলবে, ঠিক আছে। যেহেতু তিনটে সমান আমরা যে কোনো দুটাকেও লিখতে পারি, বা আমি শুধুমাত্র এই দুটো লিখে নিচ্ছি, দেখো এডি বাই বিডি সমান বিডি বাই সিডি, ঠিক আছে। এবং মানগুলো বসিয়ে নেবো, দেখো এডির মান কত বলে দেওয়া আছে দেখো 5 বা 5 বা বিডির মান কত বলা আছে 8 সমান বিডির মান কত বলা আছে আবার 8, আর সিডির মানটা কিন্তু বের করতে হবে, কিছু না কোনাকুনি গুণ করে দাও, 8 8 64, আর এদিকে হচ্ছে যে 5 গুণিত সিডি। এবার দেখো সিডি মান বার করতে গেলে আমাদের কি করতে হবে, 5টাকে ওই সাইড সমানের ওই সাইডে নিয়ে যেতে হবে, সমানের ওই সাইডে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, বা সিডি সমান 64/5 সমান কত হচ্ছে 12.8, এই ভাগটা করলে তোমাদের বেরোবে 12.8 কি হবে, যেহেতু এগুলো প্রত্যেকটা সেমিতে আছে তাহলে এটাও কি যাবে এত সেমি। দেখো খুব সহজে তোমাদের অঙ্কটি হয়ে গেল। তাহলে চলো এরপর আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করি। দেখো তাহলে এবার 2 নম্বর অঙ্কটি কি বলছে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি সমকোণ এবং বিডি লম্ব এসি, যদি এডি সমান 4 সেমি এবং সিডি সমান 16 সেমি হয় তবে বিডি ও এবি এর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তোমাদের যে 1 নম্বর অঙ্কটি করালাম সেই অঙ্কের মতন সেম হবে, তোমাদের একই ছবিও হবে। দেখো আমি ছবিটা অঙ্কন করে নিচ্ছি আগের ছবিটির মতন। দেখো ছবিটা অঙ্কন করলাম, নাম দিয়ে দিচ্ছি, সেম নাম সবকিছু, এ বি ডিটি, ঠিক আছে। কি বলা আছে দেখো বি সমকোণ, অর্থাৎ আবার এই কোণটি আমাদের কত বলে দিয়েছে 90 ডিগ্রি, ঠিক আছে। আর কি বলে দেওয়া আছে দেখো বিডি লম্ব এসি, এই যে আমাদের বিডি বাহুটা আছে এসির ওপর লম্ব, কি বলা আছে এডির মান বলে দেওয়া আছে 4 সেমি, এখানটা আমাদের 4 সেমি বলে দেওয়া আছে, আর সিডি এইখানে একটা বলে দেওয়া আছে বাহুটির দৈর্ঘ্য 16 সেমি। কি চেয়েছে আমাদের বিডি ও এবির দৈর্ঘ্য, এই যে বিডি বাহু এর দৈর্ঘ্য বের করতে হবে আর এবি বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আগে লেখাটা লিখে নিই, কি লিখবো, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কি বলেছে বি সমকোণ আর কি করা হয়েছে বিটা আমাদের কি সমকোণিক বিন্দু, আর কি করা হয়েছে তাহলে আমরা লিখবো এখানে সমকোণিক বিন্দু বি থেকে অতিভুজ এসি এর উপর বিডি লম্ব। আর তোমাদেরকে আমি একটু আগে বললাম যদি আমাদের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর যদি লম্ব অঙ্কন করা হয় তার উভয় পার্শ্বে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা কি পরস্পর সদৃশ্য, অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো অতএব দিয়ে ত্রিভুজ এ বিডি, অর্থাৎ এই ত্রিভুজ এ বিডি এই ত্রিভুজটি সদৃশ্য, আমি চিহ্ন দিলাম, তোমরা লিখেও দিতে পারো যে পরস্পর সদৃশ্য, কোনটার সময় বিডিসি, বিডিসি এটা লিখতে পারবো। এরপর আমাদের যদি দুটি সদৃশ্য হয় তাহলে কি হবে, তাদের অনুরূপ বাহুগুলি পরস্পর সমানুপাতে থাকবে, ঠিক আছে। তাহলে সমানুপাতে লিখে নিচ্ছি আমরা, দেখো সমানুপাতে হলে আগের মতনই হবে, লিখে নিচ্ছি খুব জলদি, দেখো এ বি
বাই বিসি সমান এডি বাই বিডি সমান বিডি বাই ডিসি। দেখো আরেকবার বুঝিয়ে দিচ্ছি, 1 নম্বরটিতে যেমন করলাম আমরা। দেখো দুটো ত্রিভুজ নিয়েছি, তাহলে এই যে কোণটি আছে আমাদের এই দিকের কোণটা, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এর বিপরীত বাহু কোণটি আমাদের এবি, সেটা লিখেছি। দেখো আবার এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার বিপরীত বাহু কোণটা বিসি, তারপর এবি বাই বিসি লিখেছি, তাই তো। এরপর দেখো আমরা এই কোণ দুটো নিয়ে নিলাম, এরপর আমরা যাচ্ছি এই কোণটা, ঠিক আছে। এই কোণটার অনুরূপ কোণ কোনটা? এই ত্রিভুজের সঙ্গে এই কোণটা, কারণ এই ত্রিভুজে কি উল্টানো আছে। আগের অঙ্কটাতেই দেখালাম তোমাদের এটা কিভাবে আছে, এইভাবে আছে ত্রিভুজটি, আর এই ত্রিভুজে কিভাবে আছে, এইভাবে আছে, তাই তো। তাহলে এইভাবে তো অনুরূপ কোণ বলতে পারবো না, তাহলে আমাদের এই ছবিটাকে একটু উল্টাতে হবে, অর্থাৎ আমরা এইভাবে করে নেবো এই ছবিটাকে। তাহলে এটা কি হবে, নামগুলো একটু ঘুরে যাবে। দেখো এই নামটা কি দেওয়া ছিল তোমাদের আবার বলে দিচ্ছি, এ বি ডি, আর এটা ছিল বি ডি সি। তাহলে এখন যদি আমি ঘুরি দিই, এখানে চলে আসছে বিটা, এখানে চলে আসছে এ, এখানে থাকছে ডিটা। তাহলে দেখো এইখানে যে বি কোণটা, এর অনুরূপ কোণ কোনটা হচ্ছে আমাদের, সিটা হচ্ছে না, সেটাই তো। তাহলে বি কোণের এই ত্রিভুজের ক্ষেত্রে বিপরীত বাহু কোণটা এডি লিখেছি, আর এই সি কোণটার বিপরীত বাহু কোণটা বিডি লিখেছি। দেখো কোন কোণটা পড়ে রইলো আমাদের এই কোণ, তাহলে এই কোণের বিপরীত বাহু কোণটা আমাদের বিডি লিখেছি, আর এই কোণের আমাদের এই যে এই কোণটার বিপরীত বাহু কোণটা অনুরূপ কোন কোণটা আমাদের হচ্ছে এই বি কোণটা, অর্থাৎ এই দিকের বি কোণটা, এর বিপরীত বাহু কোণটা ডিসি। দেখো লিখেছি সেটা, ক্লিয়ার। এরপর আমরা কি করবো, মান বের করবো। তাই আমাদের মান বের করতে গেলে আমাদের এই প্রথমেটি না লিখলেও চলবে, আমাদের এই দুটো থেকে আমাদের মানটা বেরিয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখছি এটা আরেকবার, বা এডি বাই বিডি সমান বিডি বাই ডিসি। আর কিছু নেই, কোনাকুনি গুণ করে দাও, বিডি স্কোয়ার হয়ে যাবে কোনাকুনি গুণ করলে, আর এদিকে কি হয়ে যাবে এডি গুণিত ডিসি। এরপর এডি আর ডিসির মান বলে দেওয়া আছে, বসে নিচ্ছে। দেখো বিডি স্কোয়ার সমান এডির মান বলে দেওয়া আছে 4, আর সিডির বা ডিসি, সিডি এবং ডিসি একই, তাই তো। তাহলে 4 আর 16, 4 গুণিত 16, 4 সঙ্গে 16 গুণ করলে কত হচ্ছে 64, বা বিডি স্কোয়ার সমান 64। এবং স্কোয়ারটা তুলতে গেলে এই সাইডে রুট বসবে, বা বিডি সমান রুট 64, আর রুট 64 মান কত 8, তাহলে কত বেরিয়ে গেল 8 সেমি। এরপর আমাদের মান কিসের বার করতে হবে, একটা মান বেরোলো আমাদের বিডির, এবি এর মানটা বের করতে হবে, অর্থাৎ এই বাহুটা আমাদের মান বের করতে হবে। এটা বার করার জন্য আর বেশি কিছু তোমাদের করতে হবে না, আমাদের যে পিথাগোরাসের উপপাদ্য আছে সেটা আমরা এখানে প্রয়োগ করে নেব। দেখো তাহলে আমরা এখানে লিখছি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কোনটা আমাদের এ বি ডি এর উপর পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পায়। পিথাগোরাসের উপপাদ্য বলতে বলতো কোনটি, যে আমাদের অতি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যুক্ত লম্বের স্কোয়ার। দেখো আমাদের এখানটা এই যে ত্রিভুজটি আছে, এই ত্রিভুজের এটা কি অতি, তাই তো, আর এটা কি ভূমি, এটা লম্ব। তাহলে আমাদের কোনটার মানটা চেয়েছি এটা, আমাদের অতি স্কোয়ার, অর্থাৎ এটা স্কোয়ার সমান আমরা কি বলতে পারবো, এটা স্কোয়ার যুক্ত এটা স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারবো কি, এ বি এর স্কোয়ার সমান এডি এর স্কোয়ার যুক্ত বিডি এর স্কোয়ার। এরপর দেখো বা দিয়ে লিখছি এ বি স্কোয়ার সমান এডি এর মানটা কত, দেখো 4 স্কোয়ার হবে, 4 স্কোয়ার যুক্ত, আর বিডি এর মাত্র মান বের করলাম 8, 8 স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে এরপর দেখো সমান এটা করো 16, আর এটা কত বেড়েছে 64, দেখো ঠিক আছে। তাহলে 60 10 70 80, বা এ বি স্কোয়ার এটা লিখে রাখো, আবার লিখো এ বি স্কোয়ার সমান হচ্ছে যে আমাদের এটা 80, বা এ বি বের করতে গেলে কি হবে, এই সাইডে রুট এদিকে স্কোয়ার তুলতে গেলে এই সাইডে রুট বসবে, রুট আসে মান বের করতে গেলে আমরা এখানে দেখো 80টাকে লসাগু করে নেবো, 4 দিয়ে যাচ্ছে 4,
20-তে আবার যাবে 4, 5-এ 20, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারবো 4 গুণিত 4 গুণিত 5। এবার দুটো 4 আছে মানে কি, দুটো 4 আছে মানে আমাদের একটা 4 বাইরে বেরিয়ে আসবে আর রুটের ভিতরে 5টা রয়ে যাবে। তাহলে আমাদের বেরিয়ে গেল এবির মান 4√5 আর বিডির মান বেরিয়ে গেল 8 সেমি। আশা করছি তোমরা এই অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছো। তাহলে চলো এবার আমরা 3 নম্বর অঙ্কের সমাধান করি। তাহলে বন্ধুরা দেখো এবার তোমাদের 3 নম্বর অঙ্কটি কি বলছে। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এবি একটি ব্যাস, পি বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু এবি, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটিকে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি যথাক্রমে কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে। যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয়, প্রমাণ করি যে পি কিউ ইন্টু আর পি আর সমান আর স্কোয়ার। ঠিক আছে, দেখো আমি এখানে বৃত্তটা এঁকে রেখেছি, বাকি ছবিটি তোমাদের এঁকে দেখাচ্ছি। এখানটাতে আমাদের ও কেন্দ্রীয় বৃত্ত বলছে, তাই তো। তাহলে আমরা এখানে আমরা এটা কেন্দ্র ধরে নিচ্ছি আমাদের ও। ঠিক আছে, আর কি বলছে, ব্যাসটা আমাদের এ বি, এ বি নিলাম। তাহলে এ বির উপর স্পর্শকটা আনতে বলছে, তাহলে আমরা এখানে একটা স্পর্শক নিচ্ছি। দেখো আরেকটা স্পর্শক কোথায় নেবো, এখানে নেবো। দেখো ঠিক আছে, আর এটা কি বলেছে, যে কোনো একটি বিন্দু আমাদের পি নিতে বলেছে। ঠিক আছে, পি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু। তাহলে আমি এখানে এই জায়গাতে নিলাম পি কে, এখানে নিলাম পি। ঠিক আছে, এবার আমরা পি এর উপর স্পর্শক অঙ্কন করছি। দেখো ঠিক আছে, পি এর উপর আমরা স্পর্শক অঙ্কন করলাম। তারপরে কি বলেছে দেখো, পি বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি যথাক্রমে কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ এই বিন্দুটা আমাদের বলেছে কিউ, এই বিন্দুটি ছেদ বিন্দুটি, আর এই বিন্দুটা বলেছে আমাদের আর। এটা আমাদের বলে দেওয়া আছে। যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয়, তাহলে প্রমাণ করি যে পি কিউ গণিত পি আর সমান আর স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের। আর বৃত্তের ব্যাসার্ধ আমাদের বলে দেওয়া আছে কত, আর। তাহলে আমরা এখানে প্রথমে প্রদত্ত লিখে নেবো, প্রদত্ত, তারপর প্রামাণ্য, তারপর যদি আমাদের অঙ্কন করতে হয় অঙ্কন, তারপর ডাইরেক্ট প্রমাণে যাব। তাহলে দেখো আমরা এখানে প্রথমে প্রদত্ত লিখে নিচ্ছি। প্রদত্ত আমাদের কি দেওয়া আছে, প্রদত্ত আর কিছু নয়, যেটা তোমাদের স্টেটমেন্ট অঙ্কে বলা আছে যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এবি একটি ব্যাস, পি বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি কে পি বিন্দুতে স্পর্শকটি যথাক্রমে কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে। দেখো তোমরা যদি স্টেটমেন্টটা বুঝতে না পারছো, ছোট লাগছে, কোনো অসুবিধা নেই। কারণ তোমাদের যে অঙ্কটি বলে দেওয়া আছে, দেখো প্রথম থেকে আমি লিখেছি কতটি পর্যন্ত, এই যে কিউ বিন্দুতে ছেদ করেছে এতদূর পর্যন্ত, এটাই তোমাদের হয়ে যাবে প্রদত্ত, অর্থাৎ যেটা তোমাদের স্টেটমেন্ট দেওয়া আছে। এরপর কি লিখতে হবে আমাদের, প্রামাণ্য, অর্থাৎ আমাদের কি প্রমাণ করতে হবে। দেখো প্রামাণ্য লিখছি। প্রামাণ্য কি বলে দেওয়া আছে দেখো, পি কিউ ইন্টু পি আর সমান আর স্কোয়ার, এটা আমাদের প্রামাণ্য। এরপর দেখো আমাদের জন্য কিছু এখানে অঙ্কন করতে হবে। তাহলে অঙ্কন আগে লিখে নিই পয়েন্টটি, আর অঙ্কনটা করে দেখাই তোমাদের আগে। আমরা কি করবো, এখানে ও পি যুক্ত করবো, ফার্স্ট আমাদের এটা কাজ।
ওপিকে আমরা যুক্ত করলাম। আর কি করবো, এই যে ও এর সঙ্গে কিউ যোগ করবো আর ও এর সঙ্গে ও আরটাও আমরা যোগ করে নেব। হয়েছে, এটাই আমরা এখানে লিখে দেবো যে আমরা ও কিউ ও পি আর ও আর যুক্ত করলাম। ঠিক আছে, এরপর আমরা সোজাসুজি চলে যাব প্রমাণের উপর। ঠিক আছে, এরপর দেখো আমাদের যে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দেখো এই যে একটা ত্রিভুজ ও কিউ আর, এই ত্রিভুজের দেখো এখানে কিউ এবং আর দুটি কি বহিস্থ বিন্দু আমাদের। আর আমরা স্পর্শকের আমাদের উপপাদ্য থেকে পড়ে এসেছি যে বহিস্থ কোনো বিন্দু থেকে যদি আমরা দুটো স্পর্শক অঙ্কন করি তাদের দৈর্ঘ্য কি হবে সমান, এবং তারা কি কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। তাহলে আমাদের কি এখানে লিখতে পারবো, দেখো আমরা এখানে লিখে নিচ্ছি বহিস্থ বিন্দু থেকে কোনো বৃত্তে স্পর্শক অঙ্কন করা হলে, কি বললাম, বহিঃস্থ বিন্দু থেকে বৃত্তের উপর কোনো স্পর্শ অঙ্কন করা হলে তারা কি স্পর্শকের দৈর্ঘ্য সমান, স্পর্শকের দৈর্ঘ্য সমান হবে, আর তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। মানে কেন্দ্রে সমান কোণ বলতে হচ্ছে যে আমাদের এই যে কোণের মানগুলো আমাদের সমান হবে। তাহলে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। তাহলে দেখো আমরা এরপর এই যে আমাদের ত্রিভুজ আছে, এই ত্রিভুজে দেখো আমরা কিউ বিন্দু এবং আর বিন্দু দুটো বহিঃস্থ বিন্দু বললাম, এবং এদের থেকে দুটো স্পর্শক অঙ্কন করা হয়েছে, এইদিকে একটা স্পর্শক এইদিকে একটা স্পর্শক, এবং স্পর্শকের দৈর্ঘ্যগুলো বললাম কি সমান হবে, এবং এরা যে কেন্দ্রে এই যে কোণগুলো উৎপন্ন করছে এদের মানগুলো সমান হবে। তাহলে এই যে আমাদের কিউ বিন্দু আছে, এই কিউ বিন্দু কোনগুলি উৎপন্ন করছে দেখো কিউ ও পি বা পি ও কিউ, আর একটা কোনটা হয়েছে দেখো কিউ ও এ। এই দুটো কোণকে আমরা কি বলতে পারবো, সমান বলতে পারবো। আবার এই আর বিন্দুর ক্ষেত্রে আমরা বলতে পারবো কি আর ও পি সমান আর ও বি, এই দুটো কোণ, কারণ এরা কেন্দ্রে যে দুটো কোণ উৎপন্ন করছে তাদেরও মানটা কি হবে সমান হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি দেখো কোণ কিউ ও এ সমান আমরা বলতে পারবো কোণ পি ও কিউ বা কিউ ও পি। ঠিক আছে, আরেকটা এবং কি বলতে পারবো, এবং আরেকটা বলতে পারবো আমরা আর ও বি সমান কি বলতে পারবো আর ও পি। আবারও দেখে নাও একবার, এই যে কিউ বিন্দু দ্বারা আমাদের দুটো কেন্দ্রে কোণ উৎপন্ন হয়েছে, দেখো কেন্দ্রে কোণ কোনটি, এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে কি নাম পি ও কিউ, আর একটা কোণ উৎপন্ন হয়েছে কোণ দেখো এইখানে কিউ ও এ। এই দুটো কোণ কি হবে সমান হবে, কারণ এটা স্পর্শক উপপাদ্য থেকে আমরা বলতে পারি। আবার সেম ভাবে এই যে আমাদের আর বিন্দুর জন্য দেখো দুটো কেন্দ্র কোণ উৎপন্ন হয়েছে, এই একটা কোণ আবার এই একটা কোণ কি নাম আর ও বি, আর এটা কি আর ও পি, এই দুটো আমরা সমান বলেছি। এরপর আমাদের দেখো যে ও কেন্দ্রীয় বৃত্তে আমাদের কি এই যে এবি আমাদের একটা কি ব্যাস, এবং তাহলে আমরা এখানে বলতে পারবো যে আমাদের যে পুরো কোণটা আছে, এই যে পুরো বড় কোণটা আছে এর মান কত হবে 180 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই যে সব কোণগুলো আছে এই কোণগুলো আমরা যোগফলটা কি বলতে পারি 180 ডিগ্রি বলতে পারি, তাই তো। তাহলে আমি প্রত্যেকটা কোণগুলোকে লিখছি। আবার তাহলে আবার আমরা কি বলতে পারবো দেখো এরপর যে আমাদের কোণগুলো আছে দেখো লিখছি কিউ এ কিউ ও এ, এই কোণটা লিখলাম কিউ ও এ যুক্ত, এই কোণটা আমাদের হয়ে গেল। এর পরের কোণটা কি আছে পি ও কিউ, পি ও কিউ যুক্ত,
কোন কোনটা আছে দেখো আমাদের এই কোনটা আর ও পি, ঠিক আছে, আর ও পি যুক্ত আমাদের কি আছে আর ও বি, কোণ আর ও বি সমান আমরা কি লিখতে পারি 180 ডিগ্রি। দেখো তোমাদের যে এই প্রমাণটা করতে দিয়েছে, এই প্রমাণটা করতে গেলে কি করতে হবে আমাদের, এই যে ত্রিভুজটি আছে কিউ ও আর, এই যে ত্রিভুজ আছে এই দুটি ত্রিভুজকে আমাদেরকে কি করতে হবে, এই ত্রিভুজকে আমাদের সমকোণী দেখে এই দুটো ত্রিভুজকে আমাদের সদৃশ্য প্রমাণ করতে হবে। কারণ এখানে আমরা আগে যে তোমাদের 1 এবং 2 নম্বর অঙ্কটা দেখলে, আমরা যদি এই যে ও কিউ আর এই ত্রিভুজে এই কোণটাকে আমরা যদি সমকোণী প্রমাণ করে দিই, মানে সমকোণ, ঠিক আছে, এই কোণটা আমরা মান যদি 90 ডিগ্রি বের করে দিতে পারি, তাহলে আমরা এটাকে বলতে পারবো কি এটা সমকোণী ত্রিভুজ। এবং সমকোণী ত্রিভুজ হলে কি হবে, এই দুটো ত্রিভুজ সদৃশ হবে এবং সেখান থেকে আমাদের এই মানটা বেরিয়ে চলে আসবে। তার জন্য আমরা কি করছি দেখো, এখানে যে মানগুলো প্রত্যেকটা কোণের আছে সেটাকে 180 ডিগ্রি যোগ করে আমরা এখানে প্রত্যেকটা কোণের মান লিখেছি এবং এইখান থেকে আমরা এই কোণের মানটা আমরা 90 ডিগ্রি নিয়ে আসবো। কিভাবে দেখতে থাকো। দেখো এরপর আমরা কি করবো, এখানে আমরা একটু আগে লিখেছিলাম দেখো কিউ ও এ সমান পি ও কিউ, তাহলে এর মানটা আমরা এখানটাতে পি ও কিউ এখানে লিখে দেবো। তাহলে দেখো কিউ ও এ জায়গায় আমরা লিখবো কি পি ও কিউ, বা পি ও কিউ প্লাস আবার কি আছে পি ও কিউ যেমন আছে, আবার দেখো এখানে কি করছি, আমি কোনটাকে চেঞ্জ করে দিচ্ছি দেখো, কিউ এ ও মানে বাইরের দিকে যে কোনটা আছে না, বাইরের দিকে কোনটাকে আমি বাদ দিচ্ছি কারণ আমার কোনটা চাই, আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে চাই, তাই তো, ভিতরে যে আমার ত্রিভুজ আছে, অর্থাৎ আমার তাহলে এই কোণগুলো চাই পি ও কিউ, আর ও পি এই কোণগুলি চাই, আমাদের আর ও বি এবং কিউ ও এ এই কোণগুলো আমাদের চাই না। তার জন্য আমি এই কোণগুলোকে রিপ্লেস করছি। তোমরা ভাববে স্যার আমি তো এটাও করতে পারি, না তার জন্য করবে না, কারণ আমাদের এই ত্রিভুজটি দরকার, ঠিক আছে। তাহলে দেখো এরপর আমরা কি করবো, আমাদের কোনটা রিপ্লেস করতে হবে আর ও বিটাকে, তাহলে আমাদের আর ও পিটাকে আমরা রাখবো, আর ও পি রাখলাম, আর আর ও বিটাকে আমরা রিপ্লেস করে দেবো কি দিয়ে, এখানে লিখেছি আর ও বি সমান আর ও পি, আর এখানে আবার লিখছি কোণ আর ও পি সমান কি 180 ডিগ্রি, ঠিক আছে। এবার ব্র্যাকেটে এখানে লিখে দেবে তোমরা, যেহেতু কোণ কিউ ও এ সমান পি ও কিউ, আর একটা কি আছে আর ও বি সমান আর ও পি, এর ব্র্যাকেটে লিখে দেবে। এবার দেখো এটাও দুটো আছে এটাও দুটো আছে, অর্থাৎ আমি কি বলতে পারি, টু কোণ পি ও কিউ যুক্ত টু কোণ আর ও পি সমান 180 ডিগ্রি বলতে পারি, বা টু কোণ পি ও কিউ যুক্ত টু কোণ আর ও পি সমান 180 ডিগ্রি বলতে পারি, তাই তো। এবার কি আমরা দুইটাকে কমন নিয়ে নেবো, দেখো দুইটাকে কমন নিলে কি পড়ে থাকছে কোণ ভিতরে, কোণ পি ও কিউ যুক্ত কোণ আর ও পি সমান কি 180 ডিগ্রি। এবার দুইটা কি আছে এদিকে গুণ, ওইদিকে নিয়ে গেলে কি হবে ভাগ হবে, ঠিক আছে। দেখো এই সাইডে করছি এরপর, ঠিক আছে, তাহলে এই সাইডে কি পড়ে থাকছে দেখো, বা কোণ পি ও কিউ যুক্ত কোণ আর ও পি সমান কি পড়ে থাকছে 180 ডিগ্রি থাকছে, 180 ডিগ্রি বাই দুই, দুইটা এই সাইডে চলে এলো ভাগ হয়ে, তাহলে ভাগ হয়ে এলে কত এটা মান বেরোচ্ছে আমাদের কাটাকুটি করে 90 বেরোচ্ছে, ঠিক আছে। এখানে আমি লিখে দিলাম 90টা। তাহলে দেখো কোনটা বলছে পি ও কিউ বলছে আর ও পি, এটার মানে আমি বলতে পারি তো কোন কিউ ও আর, এই ত্রিভুজ এই কোণটি যুক্ত যদি বলি আমি এই কোণটি, তাহলে আমি বলতে পারি তো এই পুরো কোণটি, তাই না। তাহলে আমি লিখতে পারি এখান থেকে বাকি কোণ কিউ ও আর সমান 90 ডিগ্রি, অর্থাৎ আমাদের এই ত্রিভুজে বেরিয়ে গেল কি, এই যে আমাদের এখানে কোণটি আছে দেখো, এগুলো একটু মুছে নিচ্ছি, এই যে আমাদের কোণটা এখানে আছে এটা বেরিয়ে গেল কি আমাদের 90 ডিগ্রি। তাহলে যদি এটা আমাদের 90 ডিগ্রি বেরিয়ে গেল অর্থাৎ কি আমাদের সমকোণী হয়ে গেল, তাহলে আমরা এখান থেকে অতএব কি বলতে পারবো, অতএব আমরা বলতে পারবো ওপি লম্ব কিউ আর, তাহলে আমরা বলতে পারবো এই ওপিটি আমাদের কিউ আর উপর লম্ব আছে, আমরা এটা বলতে পারবো। তাহলে আবার আমাদের চলে আসছে এরপর সেম, অর্থাৎ 1 নম্বর অঙ্কের মতন সমকোণিক বিন্দু ও থেকে
অতিভুজ কিউ আর এর ওপর ওপি লম্ব, আর লম্ব হলে আমরা কি বলতে পারবো, আমাদের ও কিউ আর ও কিউ পি এবং ও পি আর এই দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ্য। তাহলে আমরা সেটা লিখে নিচ্ছি, দেখো। অতএব আমরা বলতে পারবো এখানে ত্রিভুজ ও কিউ পি সদৃশ্য ত্রিভুজ ও পি আর। আর আমরা এখানে সদৃশ্য লিখে বলতে পারবো তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতে আছে। দেখো আবার এখান থেকে লিখছি, তাহলে দেখো এই বাহুটির ক্ষেত্রে কি আসছে, ও কিউ বাই এখানটা কি হবে, ও আর সমান। দেখো এই যে আমাদের কোণটা আছে, এই কোণটার অনুরূপ কোন কোণটা হবে, এইটা 1 নম্বর এবং 2 নম্বর তোমাদের যে ছবিটা ছিল সেটা থেকে অবশ্যই বুঝতে পারছো, মানে এই ত্রিভুজে কি উল্টে যাবে, তাহলে এই কোণটা হয়ে যাবে। তাহলে এই কোণটার কি বিপরীত বাহু আমাদের কিউপি, সেটা আমরা লিখবো, দেখো কিউপি বাই এটার বিপরীত বাহু ওপি লিখলাম। কোন কোণটা বেঁচে রইলো, এই কোণটা কিউ কোণটা, এর বিপরীত বাহু ওপি বাই আমাদের কি আছে, আর কোন কোণটা বেঁচে রইলো, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা নেওয়া হয়ে গেছে, এই কোণটা নেওয়া হয়েছে, এই কোণটা বেঁচে রইলো। তাহলে এই কোণটার বিপরীত বাহু পি আর লিখে দিলাম পি। এতদিন ক্লিয়ার তোমাদের? এরপর দেখো আমাদের যে প্রমাণটা করতে দিয়েছে এটার জন্য আমাদের এই টার্মটা দরকার নেই। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে প্রায় এই টার্মটা দরকার হচ্ছে না, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। এরপর দেখো আমি এটা আরেকবার লিখে নিচ্ছি, বা ইউপি সমান ওপি সমান ওপি বাই পি আর লিখে নিলাম, কিউপি বাই ওপি সমান ওপি বাই পি আর লিখে নিলাম। এরপর কি করবো, কোনাকুনি গুণ করবো, দেখো বা ওপি এর স্কোয়ার সমান কি হচ্ছে পি আর, এটা আগে লিখে নিচ্ছি, দেখো পি কিউ, কিউপি ছিল মানে পি কিউ লিখতে পারি উল্টে, ঠিক আছে, গণিত পি আর। এরপর দেখো ওপি, ওপি বলতে কি, এই বাহুটি, এটা কি বৃত্তের একটা ব্যাসার্ধ তো, তাই না? আর বৃত্তের ব্যাসার্ধ কত বলে দেওয়া আছে, দেখো বৃত্তের ব্যাসার্ধ আর, অর্থাৎ এর মানটা আমাদের বলে দেওয়া আছে অঙ্কে আর। তাহলে বৃত্তের ব্যাসার্ধ এখানে কি বলেছে, ওপির স্কোয়ার, অর্থাৎ আর এর কি স্কোয়ার, বা আর স্কোয়ার সমান পি কিউ গুণিত পি আর। দেখো এটাই বলে দেওয়া আছে, পি কিউ গুণিত পি আর সমান আর স্কোয়ার। তোমাদের এটা শেষে লিখে দেবে, এখানে প্রমাণিত বেরিয়ে গেছে। বুঝতে পেরেছো? খুব সহজ হয়ে গেল, তাই না? তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই। তোমাদের যদি এই অঙ্কগুলির ওপর কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের উত্তর দিয়ে অবশ্যই তোমাদের প্রবলেমগুলি সলভ করে দেবো। এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে সদৃশ্যতার কোষে দেখি 8.4 এর পরের অঙ্কগুলির সঙ্গে। তাহলে চলো, বাই।